নিকন D3500 ভার্সেস ক্যানন 60D। আমাদের মনে এই দুইটা মডেল বেশিরভাগ আসে যদি ফটোগ্রাফি করতে চাই অথবা আমার কাছে বাজেট কম। ভাই অনেকে SMS করেন বা সরাসরি কলও দেন, ভাই আমার বাজেট আছে 30-35 হাজার, এবার 700D নিব না নিকন D3500 না 60D। তো 700D বেশিরভাগ ক্ষেত্রে বাদ পড়ে, কারণ এই ক্যামেরাতে আপনার ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি দুইটাতে প্রায়োরিটি দেওয়া হয়েছে। কিন্তু কোথায় আসে 60D? কারণ 60D প্রফেশনাল বডি, প্রফেশনাল মিটার সহ। তো ভাই আমরা 60D নিব না নিকন D3500 নিব? এখানে আরেকটা পার্থক্য দেখা যায়, সেটা হচ্ছে ক্যাননের যেটা 60Dতে 18 মেগাপিক্সেল আর নিকনের এটাই আছে 24 মেগাপিক্সেল। তো এখানেও একটা কনফিউজে মানুষ পড়ে যায়, আসলে ভাই মেগাপিক্সেল কি ফ্যাক্ট ছবি সুন্দর হওয়ার জন্য, আর আসলে আমি নিব কোনটা? তো গাইস আজকের ভিডিওতে এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবেন। আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আছে নিকন D3500 অ্যান্ড 60D নিয়ে। এরপরও মানুষ একটা কনফিউজে থাকে আসলে এই দুইটার মধ্যে কোনটা নিব। তো আজকের ভিডিওটি দেখলে এই উত্তরটাও পেয়ে যাবেন। চলেন ভিডিওটি শুরু করি, আর দেখার অনুরোধ রইল যদি আপনি এই কনফিউজে থাকেন। প্রথম বিষয়, এই দুইটা ক্যামেরার ডিটেলস সম্পর্কে জানি, মানে 60Dতে কী আছে আর নিকন D3500তে কী আছে। 60Dতে 18 মেগাপিক্সেল APS C টাইপ CMOS সেন্সর পাবেন অ্যান্ড 9AF ক্রস টাইপ ফোকাস পয়েন্ট, আর 1080 ফুল HD ভিডিও করতে পারবেন 60 FPS-এ, আর 5 FPS পার সেকেন্ড ফটো উঠবে। প্রসেসর হিসেবে পাবেন DZIC 4 অ্যান্ড ISO পাবেন 12800, আর ওজন আছে 755 গ্রাম, প্রায় 800-র কাছাকাছি। ওকে, এই ছিল 60Dর ডিটেলস। এবার চলেন নিকন D3500। এটার মধ্যে 24.2 মেগাপিক্সেল ইমেজ সেন্সর আছে, 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন 60 FPS-এ অ্যান্ড ডিসপ্লেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন, সমস্যা নেই। 60Dতেও পারবেন, এটা বলতে ভুলে গেছি, 60Dতেও পারবেন। ISO হিসেবে পাবেন 25600, অবশ্যই একটা অনেক বেটার ISO কিন্তু এই নিকন D3500-তে দিয়েছে। আর 11টি AF ফোকাস পয়েন্ট পাবেন, আর ওজন হিসেবে আছে 365 গ্রাম, আর সেম 60Dর মতো 5 FPS সেকেন্ডে শ্যুট করতে পারবেন। ওকে, এই ছিল দুইটা ক্যামেরার ডিটেলস, মানে নিকন অ্যান্ড ক্যানন দুইটার। ওকে, এবার চলেন কম্পেয়ার শুরু করি। দেখেন ভিডিও আপনি 1080 পিক্সেল 60 FPS-এ সেটা 60Dতেও করতে পারবেন, নিকনটায় করতে পারবেন। ইমেজ সেন্সরে যদি যাই তাহলে 18 মেগাপিক্সেল আপনি পাচ্ছেন 60Dতে, আর এটার মধ্যে 24 মেগাপিক্সেল। ওকে, এখানে কিছু বড় একটা পার্থক্য দেখা গেছে। ISO যেটা আপনি 60Dতে পাচ্ছেন 12800 আর নিকনে পাচ্ছেন 25600, এখানে অনেক বড় একটা মানে পার্থক্য। নিকনে পাচ্ছেন 11টি AF ফোকাস পয়েন্ট, আর ক্যাননে পাচ্ছেন 9টি AF ক্রস টাইপ ফোকাস পয়েন্ট। নিকনে আপনি কোনো প্রফেশনাল মিটার পাবেন না, অ্যান্ড ক্যাননে কিন্তু প্রফেশনাল মিটার আছে। প্রফেশনাল মিটারের কাজ কি আমি অন্যদিন অবশ্যই কথা বলবো, কিন্তু এই সুবিধাটা কিন্তু আপনি ক্যাননে পাবেন। নিকনের ওজনটা হচ্ছে 365 গ্রাম, আর ক্যাননের ওজনটা হচ্ছে 755 গ্রাম। ওকে, এই ছিল মোটামুটি কম্পেয়ার। এবার আরও কিছু বোঝানোর চেষ্টা করি। মেগাপিক্সেল এটা বড় কথা না, আপনার ছবি বাই 15 মেগাপিক্সেলে বেস্ট হয় যদি আপনার লেন্স অ্যান্ড আপনার পারফরমেন্স বেটার থাকে। আপনি যদি ছবি সুন্দর তুলতে পারেন তাইলে 1100D দিয়েও ছবি সুন্দর তুলতে পারবেন। এখানে আমি একটু এগিয়ে রাখবো 60Dটা, কারণ প্রফেশনাল বডি। ভাই এই ক্যামেরাটি হাতে নেওয়ার পর আপনার আলাদা একটা ফিল আসবে, যেটা নিকন D3500 নিলে আসবে না। এই বডিটার মানে নিকন বডিটার ওজন খুবই কম। আপনি কোনো একটা জায়গায় যদি ছবি তুলতে যান, মানুষ দেখে কি আর করবে না। বর্তমানে ভাই কম্পিটিশনের যুগ, যদি কেউ একজন 70D নিয়ে আসে তাইলে আপনার এই নিকন 24 মেগাপিক্সেল দিয়েও কাজ হবে না, মানুষ এইটা পছন্দ করবে। আর ক্যাননের বডিটা আলাদা, একটু প্রফেশনাল বডি, অ্যান্ড ব্যাটারি গ্রিপটা লাগানোর পর এই ক্যামেরাটি সেই লেভেল দেখা যায়, আর ছবিও কিন্তু সেই লেভেল হয়। অ্যান্ড এই ক্যামেরার মধ্যে প্রফেশনাল মিটার আছে। কিছু শর্টকাট ধারণা দিই প্রফেশনাল মিটার দিয়ে কি করা যায়। যেমন ধরেন আপনি একটা শ্যুট করতেছেন, আপনার মানে ক্যামেরাতে চার্জ কম আছে, আপনি ডিসপ্লেটা অফ করে দিবেন অ্যান্ড প্রফেশনাল মিটার দিয়ে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। ISO, অ্যাপারচার যা ফাংশন আছে সব কিছু আপনি এই মানে প্রফেশনাল মিটার দিয়ে ঠিক করতে পারবেন অ্যান্ড ছবি তুলতে পারবেন। আপনি কোনো সময় দেখবেন আমরা যখন এরকম ক্লিক করার পর যখন আমরা কোনো সেটিং চেঞ্জ করতে হয়, তখন আমরা এই ডিসপ্লেতে যাই গিয়ে চেঞ্জ করি, কিন্তু এখানে আপনার এই ডিসপ্লেতে যেতে হবে না। এরকম আপনি রিলটা ঘুরিয়ে আপনি প্রফেশনাল মিটারে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড প্রফেশনাল মিটার দিয়ে আরও অনেক কাজ হয়, আপনাদেরকে অন্যদিন আমি ডেডিকেটেড ভিডিও তৈরি করে দিয়ে দিব। তবে এই সুবিধাটা কিন্তু আপনি নিকনে পাচ্ছেন না। তো দেখেন এখানে অনেক বড় একটা ঘাটতি আছে। আরেকটা বিষয়, নিকনে কিন্তু 25600 ISO দিছে, আর ক্যাননে কিন্তু 12800। এখানে কিছু একটা পার্থক্য আছে, তবে ISO এত বড় ম্যাটার করে না আপনার ছবি সুন্দর হওয়ার জন্য। অবশ্যই মেগাপিক্সেল যেটা আপনার অবশ্যই এখানে ছবির ইমেজ কোয়ালিটি যেটা আছে এটা অনেক বাড়িয়ে দিবে, তবে ISO এত বড় ফ্যাক্ট না।
আর কিছু কিছু সময় ফেক্ট হয়, যদি আপনি নতুন ফটোগ্রাফার হন তখন আইএসও ছাড়া আর কোনো রাস্তা থাকবে না, মানে আপনার ছবি উজ্জ্বল অ্যান্ড ডার্ক। তো অনেক বড় বড় ফটোগ্রাফার আছে ভাই এই আইএসওর দিকে যায় না, তারা প্রফেশনাল বডি খুঁজে। তো অবশ্যই 60D কিন্তু প্রফেশনাল বডি, আর যে নিকন D3500 এটা হচ্ছে বিগিনার বডি। তবে এই কথাটি আপনি মনে রাখবেন ভাই, দুইটার মধ্যে কিন্তু ফলসও আছে ট্রুথও আছে, মানে সুবিধাও আছে অসুবিধাও আছে। তবে আমি বেটার চুজ করব 60Dটা, কারণ এই বডিটার প্রফেশনাল অ্যান্ড হাতে নেওয়ার পর আপনার আলাদা একটা ফিল হবে, ফিল না ভাই ছবিও সেরা হবে। মানে প্রফেশনাল বডি ক্যালভিন টেলভিন সব কিছু পাবেন। দেখেন প্রফেশনাল বডিতে ক্যালভিনটা দে, অন্যথায় বিগিনার যে মডেলগুলো আছে 700D 600D 650D 550D 1100D 1200D 1300D এগুলাতে আপনি ক্যালভিনটা পাবেন না। ক্যালভিন সম্পর্কেও আপনাদের সামান্য একটা ধারণা দিয়ে দিই। ক্যালভিন এমন একটা সিস্টেম, আমরা যারা হোয়াইট ব্যালেন্স মানে চেঞ্জ করি যে কোনো এদারে, যেমন ধরেন বর্তমানে ডে লাইট আছে, আমি ডে লাইট দিলাম, রাত আছে আমি ক্লাউডলি দিলাম, বা বৃষ্টি হচ্ছে ক্লাউডলি দিলাম, শেড দিলাম। তো এই ক্যালভিন এমন একটা সিস্টেম, আপনি এই ধরনের ঝামেলায় পড়তে হয় না। জাস্ট রিলটা ঘুরাবেন, ছবির কোয়ালিটি দেখবেন, রিলটা কমাবেন ডাউন করবেন, ছবির কোয়ালিটি দেখবেন। যেই কোয়ালিটিতে আপনার বেস্ট লাগে ওই কোয়ালিটিতে আপনি ছবি তুলতে পারবেন। যেমন ধরেন আপনি একটা ওয়েডিংয়ে ছবি তুলতেছেন, দেখবেন ওয়েডিংয়ে অনেক সানগ্রামের লাইট ব্যবহার করা হয়, তো ওই ধরনের লাইটে কিন্তু বিগিনার ক্যামেরা দিয়ে ছবি তুললে লাল হয়ে যায়, এখানে অনেক ডিফিকাল্ট হয়ে যায় ছবি তোলা বা ছবিটা সুন্দর করা। ক্যালভিন দিয়ে আপনি খুব সহজে করতে পারবেন। রিল যখন ঘুরাবেন দেখবেন ছবি ক্লিক করে যদি ঠিক না হয় আপে নেবেন, যদি ঠিক না হয় ডাউনে নেবেন, খুবই সিম্পলভাবে এইগুলো সেট করা যায়। ক্যালভিনের সুবিধাটা কিন্তু আপনি 60Dতে পাবেন, সেটা আপনি নিকনে পাবেন না। তো ভাই এখানে কিন্তু এগিয়ে থাকবে ক্যাননটা। আর নিকন আরেকটা সমস্যা দেয়, যদি আপনার গ্রামে ডিএসএলআর ক্যামেরা দেখেন তাহলে ম্যাক্সিমাম ক্যামেরা ক্যানন থাকে, নিকন কম থাকে। তো ক্যানন থাকলে কি হয়, যেমন ধরেন আপনার একটা প্রোগ্রামে যাবেন, আপনার ওই লেন্সটা নেই, তো তার কাছ থেকে আপনি বা পাশের গ্রামের কেউর কাছ থেকে আপনি ধার করতে পারলেন, করে আপনি আপনার প্রোগ্রামটা কাভার করতে পারলেন। কিন্তু নিকনে দেখবেন ম্যাক্সিমাম ইউজার না থাকার কারণে এই সুবিধাটা আমাদের মিলে না। তো ভাই অবশ্যই আমি ক্যাননটা চুজ করব, মানে এই বাজেটের মধ্যে এই দুইটা ক্যামেরার মধ্যে আমি ক্যাননটা চুজ করব। এবার আপনার পছন্দ, আপনি চাইলে নিকনটা চুজ করতে পারেন, 24 মেগাপিক্সেল আছে, আইএসওটা দিছে বেশি, তাইলে মানে ভেবে চিন্তা করবেন, মানে সব কিছু চিন্তা করে সব কিছু মাইন্ডে নিয়ে আপনি নিকনটা চুজ করবেন। তবে নিকনে কিন্তু বেস্ট ফটো হবে, যে কোনো এদারে বেস্ট ফটো হবে, কারণ আইএসও বেশি আর ভাই মানে মেগাপিক্সেল বেশি। তবে আপনি অবশ্যই ধ্যানে রাখতে হবে সব কিছু। ক্যানন 60Dতে আপনি ব্যাটারি গ্রিপ লাগাতে পারবেন, মানে 3টা ব্যাটারি একসাথে ভাই। কোনো একটা জায়গায় যদি লং টাইমে আপনি ফটোশ্যুট করতে যান তাইলে চার্জ জীবনেও শেষ হবে না, মানে সারা দিন কভার করতে পারবেন একবার চার্জ দিলে। রাতে চার্জে বসিয়ে দিলেন, সকালে নিয়ে গেলেন, আস্তা দিন ফটো তুলতে পারবেন। কিন্তু নিকনে এই সুবিধাটা আপনি পাবেন না, এক্সট্রা ব্যাটারি কিনতে হবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর অবশ্যই মানে জানাবেন কমেন্টে ভিডিওটা কীরকম হলো, আর কম্পেয়ার দেখে আপনাদের কীরকম হলো, বা আপনার মনে কোনটা জাগছে ভাই আমি এই বডিটা নিব। আপনি অবশ্যই ভেবে চিন্তে নেবেন, আমার ভিডিও না ভাই আপনি অন্য ভিডিও দেখতে পারেন, কম্পেয়ার ভিডিও দেখে আপনি ডিসাইড করবেন কোনটা নেবেন। ওকে গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি আপনার ডেডিকেটেড ভিডিও প্রয়োজন হয় বা আপনার 60D 600D 700D এইগুলোর মধ্যে পার্থক্য জানতে হয়, তাইলে আই বাটনে ক্লিক করবেন, ভিডিও পেয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।